এই পর্ব আমরা সরাসরি চলে যাব আমাদের এপিআই কি কাজে। এখন আর বেশি একটা কথাবার্তা বলবো না। আমরা গত পর্ব দেখছিলাম আমরা একটা ব্লগ নামে একটা ফোল্ডার করছিলাম, ব্লগের মাঝে আমরা দুইটা ফাইল করছি, init.py routes.py দুইটা ফোল্ডার ফাইল করছিলাম। সেখানে আমরা সমস্ত কিছু ইনপুট করে আনছি। একটা ফাইল থেকে আমরা তিনটা ফাইলে আমরা সমস্ত ডাটাগুলো রাখছি। এখন আমরা এপিআই কি নিয়ে কাজ করি, তো ফাইল এগুলো দরকার নাই। তো এখন আমরা আরেকটা ফাইল করব আমাদের এই যে অ্যাপের ভিতরে, ব্লগের ভিতরে যেখানে আমরা ব্লগ করছি সেখানে আরেকটা ফাইল করি। এখানে দেই api.py। এখানে আমরা সেমভাবে এগুলো কপি করে আনি, আমরা রাউটস থেকে এগুলো কপি করে আনবো। এই জিনিসগুলো আমাদের এখানে দরকার। তো আমাদের আরেকটা জিনিস দরকার, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনারা সবাই অনলাইন থেকে এটা ডাউনলোড করবেন, এই পোস্টম্যান ডাউনলোড করবেন আপনারা। এই যে পোস্টম্যান আমার ডাউনলোড করা আছে, এটা আমি ওপেন করতেছি। এটা ওপেন হতে থাকুক, আমি এটা এখানে আমরা কাজ করতে থাকি। তো এখানে আমরা কি করব, এখানে আমরা দেখি এখানে আমাদের এটা দরকার নাই, যেগুলো দরকার সেগুলো রাখবো। সেশন দরকার আছে, কারেন্ট ট্যাব থাকুক, রিডাইরেক্ট দরকার নাই, রিকোয়েস্ট দরকার আছে, রিকোয়েস্টটা রাখি। ইউআরএল ফর এটা থাকুক, রেন্ডার টেমপ্লেটটা দরকার নাই। এখানে যেহেতু আমরা টেমপ্লেট নিয়ে কাজ করতেছি না, এখানে আমরা এপিআই কি নিয়ে কাজ করবো জেএসওন ফরম্যাটে। তো এখানে আরও দুইটা জিনিস আমরা ইনপুট করে নিই, জেএসওন অ্যান্ড জেএসওনিফাই, এই দুটো ইনপুট করলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা কুইরি চালাবো। আমরা এখান থেকে কিছুটা কপি করে আনতে পারি। আমরা যেমনভাবে প্রথম আমরা করছিলাম, ব্লগ আমরা কুইরি করছিলাম আমাদের অ্যাপ থেকে, এখানে আমরা একটা রাউট নেই, app.route এখানে আমরা /api দিয়ে আমরা দেখি এটা কাজ করে কিনা। এটা আমরা আমাদের যেহেতু কুইরি করবো ডাটাবেস থেকে, এটা আমরা মেথড ব্যবহার করব গেট মেথডস ইকুয়াল থার্ড ব্র্যাকেট, তার ভিতরে আমরা পাস করব গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডাটাগুলো কুইরি করব। তারপরে আমরা একটা ফাংশন দিই ডেফ, এটা আমরা দিই হোম এপিআই নামে একটা ফাংশন দিই। আচ্ছা, ফাংশনটা আমরা তৈরি করলাম। এখন এখানে আমরা পেস্ট করি আমাদের এগুলো। এখন এখানে যে কাজটা আমরা করব, এখানে আমাদের যে এটা আছে যে ডাটাবেস থেকে কুইরি করতেছি, এটা আমরা কার ইকুয়াল mysql.connection.cursor, তারপর কারটাকে আমরা এক্সিকিউট করব, car.execute সিলেক্ট স্টার ফ্রম পোস্ট। আমরা পোস্ট টেবিল থেকে আমাদের সমস্ত পোস্টগুলো আমরা এখানে কুইরি করে আনবো, অর্ডার বাই IDDES, আচ্ছা এটা ডিসেন্ডিং আকারে আসুক। তারপর আরেকটা ভেরিয়েবল নিচ্ছি ক্যাট, এখানে আমরা দিছি মানে car.faceAll, মানে আমরা সমস্ত ডাটাগুলো ফেস করে আনবো, সেটা ক্যাট নামে একটা ভেরিয়েবল রাখছি। এখন এখানে আমরা রিটার্ন করব jsonoify ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা যদি ক্যাটটা পাস করি, দেখি আমাদের একটা কাজ করে কিনা। এখন এটা আমরা তো এখানে কাজ করলাম, এখন এটা আমাদের রাউটসে এটা বলে দিতে হবে যে এটা আমরা
এপিআই নামে একটা আমাদের ফাইল আছে, এখানে আমরা ওই ফাইলটা আমরা এখানে ইনপুট করি from ডট এপিআই, যেহেতু কারেন্ট ডিরেক্টরিতে আছে সেই কারণে আমাদের ডট এটা ব্যবহার করতে হবে। from ডট এপিআই ইনপুট কি দিব আমরা, হোম। দেখি তো আমাদের ফাংশন নেমটা আমরা দেখি, হোম এপিআই। এখানে আমরা এপিআইটাও আগে কল করি, এপিআই হোম এপিআই। এখন আমরা এটা রান করে দেখি আমাদের কাজ ঠিকঠাক মতো কাজ করে কিনা। পাইথন app.py from blog input app to routes। দেখি আমাদের কি ভুল হয়েছে কি, /API সার্ভারটা রান করছে। আমরা এখানে কি করছি, এখান থেকে প্রথমে আমরা দেখি আমরা api.py ফাইলে আমরা সমস্ত এগুলো আমরা করছি, এভাবে ইম্পোর্ট করে আনছি। আমাদের যে সকল এগুলো দরকার, MySQL দরকার, bcrypt, মেল দরকার, মেসেজ দরকার, এগুলো পরবর্তীতে দরকার হবে, এখন লাগতেছে না, তারপর ইম্পোর্ট করে রাখছি। আর আমরা রাউটসকে বলে দিছি আমাদের এপিআই নামে একটা ফাইল আছে, সেখানে আমাদের home.api নামে একটা আছে, from.api ইনপুট হোম এপিআই। এখন আমরা পোস্টম্যানে যাই, এখানে আমরা গেট রিকোয়েস্ট দিব। গেট রিকোয়েস্টে এখন যদি আমরা দেখি হোম এপিআই, দেখি এটা কাজ করে কিনা। সেন্ড বডি গেট রিকোয়েস্ট। আচ্ছা, আমরা এখান থেকে গেট এটা দেখি রিমুভ করে দেখি কাজ করে কিনা। সরি, এটা তো আমরা বলে দিছি, তাহলে কাজ করবে কিভাবে? এটা তো আমরা রাউট নেম দিছি আমরা /API। হ্যাঁ, এখন যদি দেখি আমাদের সমস্ত ডাটাবেস থেকে আমাদের এপিআই কি এটা আমাদের কাজ করতেছে, যে জেএসন ফরম্যাটে আমাদেরকে ডাটাগুলো দেখাচ্ছে এখানে। এখন আমরা ব্রাউজারে দেখি আমাদের ব্রাউজারে এটা কাজ করে কিনা। ব্রাউজারে যদি আমরা এই ইউআরএলটা দেই, দেখেন ব্রাউজারে কিন্তু সমস্ত এগুলো আমাদের জেএসন ফরম্যাটে তার ডাটাগুলো আমাদেরকে ব্যাক দিচ্ছে। ডাটাবেস থেকে সমস্ত ডাটা কুইরি করে আমাদেরকে এখানে জেএসন আকারে দিচ্ছে সমস্ত ডাটা। তো এখানে প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতরে কার্লি ব্র্যাকেটের ভিতরে একটা পোস্টের সমস্ত ডাটা দেখাচ্ছে, তারপরে কমা দিয়ে আরেকটা থার্ড কার্লি ব্র্যাকেট, সেটার ভিতরে আরেকটা আইডির আরেকটা ডাটা দেখাচ্ছে, এইভাবে সমস্ত ডাটাগুলো দেখাচ্ছে। তো এপিআই কি দুই প্রকার, একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এপিআই, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড এপিআই। ব্যাক এন্ড এপিআই করলে আপনার মনে করেন যে আপনি এভাবে করে দিলেন, যারা ফ্রন্ট এন্ড এপিআই, যারা আপনার ভিউ.js, অ্যাঙ্গুলার.js, রিঅ্যাক্ট.js নিয়ে কাজ করতে পারে, তারা এগুলো কল করবে। তারা ফ্রন্ট এন্ডে কল করে তারা মনে করেন যে আপনার ডাটা আছে এক সার্ভারে, অন্য সার্ভারে একটা ওয়েবসাইটে আছে, সেগুলো তারা
ফ্রন্ট এন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেগুলো তাদের ওয়েবসাইটে শো করাবে। তো এটা আমরা দেখলাম। নেক্সট পর্বে আমরা দেখব সিঙ্গেল ডাটা আমরা কীভাবে কুইরি করে আনতে পারি।